প্রথম টি-20তে ১৬ রানে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ, আবারও হেরে বসলো ওয়েস্ট ইন্ডিজের কাছে। দলের পেশাদার বোলাররা যেভাবে ব্যাটিং করলো, দলের পেশাদার ব্যাটসম্যানরা সেখানে হতাশ করলো। একটা জিনিস এশিয়া কাপ থেকে খুবই পরিলক্ষিত হচ্ছে, বাংলাদেশ দলে যখন ব্যাটিং কলাপস শুরু হয় তখন ১, ২, ৩, ৪, ৫ উইকেট পড়তেই থাকে, উইকেট যেতেই থাকে। টানা ৫-৭টা ম্যাচ খেলে ফেললো, ঠিক সেম পদার্পণ, কোনো পরিবর্তন নেই। যেখানে একজন পেস বোলার ১২২ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ৩৩ রান করতে পারে, ৪ মারতে পারে, ছক্কা মারতে পারে, সেখানে টপ অর্ডারের ব্যাটসম্যানরা ৩-৪টি রান করতে কত না কষ্ট করছে। যেখানে দলের স্পিন বোলার ১৫৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ২০ রান করেছে, যেখানে ৪ ছক্কার ফুলজড়ি ছিল, সেখানে লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারি মিলে ৬ রান করতে পারে না। এই যখন অবস্থা, ম্যাচ তো হারবেই। যাই হোক, টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটা তারা ব্যাটিং করে প্রমাণ করেছে। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। আলেক ৩৪, ব্যান্ডন কিং ৩৬ বলে ৩৩, শাই হোপ ২৮ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন। তার সাথে রোমান পাওয়েল ২৮ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন। এই যখন অবস্থা, বাংলাদেশের ব্যাটসম্যানরা দেখুন ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৩৫ রানে ১ উইকেট যাওয়ার পর ৪৪ রানে ৪ উইকেট। সাইফ হাসান ৭ বলে ৮, তানজিম হাসান ৫ বলে ১৫, লিটন কুমার দাস ৮ বলে ৫, তাওহিদ হৃদয় ২৫ বলে ২৮, শামীম হোসেন পাটোয়ারি ১, নুরুল হাসান সোহান ১০ বল খেলে ৫। একজন বোলার ২৭ বল খেলে ৩৩ রান করেছেন, তানজিম হাসান সাকিব। তানজিম এবং নাসুম আহমেদ যেভাবে পার্টনারশিপ গড়েছেন, যেভাবে ব্যাটিং করেছেন, এটা যদি স্টপ অর্ডারে কেউ করতে পারতো, ম্যাচটি অনায়াসে জিতে নিতে পারতো বাংলাদেশ। এছাড়া কোনো প্রকার আলো ছড়াতে পারেনি রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ১৪৯ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ২ বল হাতে রেখে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচটি জিতে নেয় ১৬ রানে। এই সুবাদে ১-০তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।